আমার ওয়াজ শুনতে গেলে ব্রেনটাকে ঠিক রাখবেন, কোরআন পড়তে গেলে, কোরআনকে নিয়ে গবেষণা করতে গেলে অনেক চিন্তা ভাবনা নিয়ে চলতে হয়, ঠিক রাবে ঠিক। আমরা কোরআনটাকে ব্যবহার করি কিসে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? কারা করেছে গবেষণা? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডে, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি কি করলাম? সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম জানেন? কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর একে অপরকে কাফের বলা, ঠিক না বেঠিক? একই কোরআন, একই নবী, একই আল্লাহ, তাই মুসলমানদের মৌলবীদের মধ্যে এত মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। আমরা টুপির মারামারি করি, জামার মারামারি করি, খবরদার এটা করবেন না। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কিসের মারামারি করেন আপনারা? নামাজ কি কেউ বলেছে 4 রাকাত, এই 4 ওয়াক্ত নামাজ কেউ বলেছে? সকলেই বলেছে 5 ওয়াক্ত নামাজ। এবারে কিছু জুজি মাসলা নিয়ে নিজেদের মধ্যে থাকতে পারে, এইসব নিয়ে এই জনসমকক্ষে আলোচনা করার মূর্খমি ছাড়া অন্য কিছু নয়। তাই এজন্য আমি অনুরোধ করে বলি, আপনারা এইসব আলোচনা না করে কোরআন এবং হাদিস, যেটা শুনলে মানুষ পরিবর্তন হবে, যেটা করলে মানুষ আগামী দিনে উন্নতির চরম শিখরে পৌঁছাবে, সেই আলোচনা করাটাই বাঞ্ছনীয়, ঠিক না ঠিক? আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলো, আমরা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে কেন মাথা নত করব? আল্লাহর কাছে কেন মাথা নত করব? চলুন, আল্লাহ আমাদের কি দিয়েছে একটা একটা করে বলি আপনাদেরকে। তবে আপনাদেরকে বলিয়ে দিয়েছি, সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? চলুন শুরু করছি। বাবা এইটুকুতে ঘেমে গেলাম শীতে, গরম পড়ছে না? আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে ভাই, আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, দেখেছেন? আর এখানে বৃষ্টি হয় নাই, সুস্থ পরিবেশে জলসা হচ্ছে, সবই আল্লাহর খেলা, ঠিক না ঠিক? চলুন এবার আসছি, আমরা কার কাছে মাথা নত করবো? জোরে বলুন। কেন? কি দিয়েছেন আল্লাহ আমাদের? চলুন একটা একটা করে দিই, প্রমাণ দিচ্ছি, কিছু প্রমাণ আপনাদের দেবো, টাইম তো ব্যাপার আছে। আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। মুসলমানের বাচ্চা কোরআনে আয়াত শুনে সুবহানাল্লাহ বলছে, যেন মনে হচ্ছে আজই এদের মুসলমানি হয়েছে। কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকিয়ে দাও, রাগ করো না। কোন আল্লাহর কাছে মাথা নত করবো? ওয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করবো? কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন।
18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা প্রত্যেকেই এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা তুই একবার চিন্তা করে দেখবি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? জোরে বলুন। কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল, বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলে এই আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলি মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? কথায় কথায় একটা শব্দ বলে কি জানেন? এই দেখেন আপনাদের এখানে বলে কি তা জানি না, কথায় কথায় একটা শব্দ বলে লোকেরা, পুরুষরা বলে কি দেখবেন? শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা? মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কোথাকারে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, কখন শালা রান্না হবে, খেয়ে দে বাড়ি চল যাবো, এই শালা চল শালা বাড়ি চল যাই। তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মদনের সহায়কার লয়াকার সালাম, কসালা হলো ও আওয়া, এ বলে 3 শালা। চলো বাবা, হোক, তোরা না থাকলে আমার ওয়াজ হবে না তো। চলো, তালবের সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। আর তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। ও, এই কথাটা শুনে অনেক যুবক ছেলে মনে মনে বলছে, তুবে মলি সাহেব কি বলছিস বে?
আজকে আসার সময় প্রেমিকার সঙ্গে ফোনে কথা হলো, আমার প্রেমিকা আমাকে বলেছে আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গুষ্টির ঠ্যাং। এ বন্ধু বাস্তব কথা বলছি, এই ওটা ভালোবাসার ভালো লাগা দুটো কিন্তু আলাদা, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ওরে বাবা, ভালোবাসার কথা বললে বুড়োরাও জেগে যায় এখন। ব্যাপার, চলো এখন এগিয়ে যাই, এখন ইয়াং ছেলেদের যুগ রে বাবা, বললে হবে? চলেন। আচ্ছা, আমি কি বলেছি এক্ষুনি? না, এই ভুলে গেল, এক্ষুনি বললাম কি? মা বাবার থেকে আল্লাহ বেশি ভালো, লক্ষ গুণ বেশি বলেছি, তাই তো? একবার নয়, কত বলেছি? আরো কম বলে ফেলেছি। এই দেখেন, শুনলে চমকে যাবেন কিভাবে আল্লাহ ভালোবাসে। দেখুন, বাম্মার থেকেও বেশি ভালোবাসে আল্লাহ। চলুন, আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি বাবা, শুনে নিন। আচ্ছা বাপেরা, আপনারা বলুন তো, এখানে এমন কোনো বাপকে দেখেছেন আপনারা এই গ্রামে যে স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, 1 মাস বাচ্চা হতে বাকি? কোনো বাপকে দেখেছেন আগে থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে বাচ্চার জন্য আগে থেকে সাজিয়ে রাখতে? কারণ আরে বাচ্চা এখন হয়নি, ভূমিষ্ঠই হয়নি, বাচ্চা হবে কি, মরবে কি, বাঁচবে কি, খাবে কি, এ তো কোনো খবরই নেই, আগে থেকে কেউ কিনে রাখে না, ঠিক না বে ঠিক? এবার চলুন কি বলছে আমার আল্লাহ বলে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি, মরবে কি, বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি, তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ে বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে, বুড়ো বুড়ি বাম্মা যাদের বাড়িতে বেঁচে আছে, জীবনে কোনোদিন বাম্মাকে লাথি মেরো না, গালি দিও না। যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, বাম্মার নামে দোয়া চাইবে, দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। ওরে বন্ধু, আজকের তোর বাপ আর মা বেঁচে আছে বলে পাড়ার কোনো লোক তোর উপরে আঙুল তুলে কথা বলতে পারে না, কিন্তু যেদিন তোর জন্মদাতা বাপ আর মা কবরে চলে যাবে, পাড়ার লোক আঙুল তোলা তো দূরের কথা, গায়ে হাতও তুলে দেবে। বাম্মা থাকতে এখনো বাম্মার মূল্য বুঝতে শেখো। বুড়ো বুড়ি বাম্মাকে কোনো দিনই কাঁদাইও না। আল্লাহর কোরআনে আছে, আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। কোরআনের দলিলগুলো দিয়ে যাচ্ছি বাবা হাফেজ সাহেবরা, বাবা এই দলিলগুলি একটু মাথায় রেখো বাবা, হাফেজ সাহেব ছেলেদের বলে যাচ্ছি, কোরআনের কোথায় বাম্মার কথা বলা আছে শুনে নিন। আমি বলতে শুরু করি, আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের নামে, বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আরেকটা দলিল দিচ্ছি, 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। শুধু তাই নয়, 15 নম্বর
পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করো। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দাও, মার ভাত দাও। বাপকে দেখো, বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করেছো, তুমি ওয়াজ শুনতে বসে পড়েছো। ফালতু কোথাকারে। বাপের দেখে না, মায়ের দেখে না, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা বলে পায়ে চুমো খাচ্ছে, আর বাম্মাকে গুরুত্ব দেয় না, সে ছেলে আবার আমার ওয়াজ শুনবে। ঠিক না বে ঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, এই আচ্ছা সত্যি কথা বলুন দেখি, এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কেউ লজ্জা করবেন না, মিথ্যা বলবেন না, একটু দয়া করে হাতটা তুলবেন। কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে, হাত তুলে দেখান তো দেখি। লজ্জা করবে না, বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা লাগছে? মুসলমানের বাচ্চা, হাত নামান। আমিও একজন বাম্মা হারা সন্তান, আমিও একজন বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বকরা ঈদের দিন, বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। শুনে রেখে দিন, আমার বাপের জানাজা আমিই পড়িয়েছি, কবরে আমিই নেমেছি। মায়ের জানাজা আমিই পড়িয়েছি, কবরে আমিই নেমেছি। এই পৃথিবীর আমার বাপ আর মায়ের শেষ মুখটা যে দেখেছিল, সেই ব্যক্তিটা হলাম আমি। কারণ আমি মাথার দিকে নেমেছিলাম, আর পায়ের দিকে একজন নেমেছিল, সে উঠে পড়েছে, মাথার দিকে আমি নেমেছিলাম। আমি আমার মায়ের এবং বাপের শেষ মরা মুখটা দেখেছিলাম। আপনারাও দেখেছেন আপনাদের বাম্মার শেষ মরা মুখ। সত্যি কথা বলুন, বাপ আর মায়ের মাটি দেওয়ার পর সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবী কোনো লোককে, আপনি কোনো নারীকে বা পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি। আমি পারিনি ভাই, আমি পারিনি। আপনারা পেরেছেন কি তা আমি জানিনি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। ওরে মা মাই হয়, শাশুড়ি শাশুড়ি হয়, শ্বশুর শ্বশুর হয়, বাপ বাপই হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন তোমার বাপ হয়েছে, তোমার মা হয়েছে সেই দিন তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে। মনে রাখবেন, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, পেটের ভিতরে বাচ্চা যখন পেটে মায়ের লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে, পেটে বাচ্চা লাথি মেরেছে হেসে ফেলে। আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে কোনো মেয়ের কথা শুনে হোক বা কারোর কথা শুনে হোক বা কোনো কারণে হোক মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। ওরে বন্ধু, দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না, কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। অনুরোধ করে বলে যাচ্ছে, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, বাম্মা কি অমূল্য রত্ন। আল্লাহর কোরআন নিয়ে যারা গবেষণা করেছে তারাই বোঝে বাম্মার কি দায়িত্ব। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মাকে কাঁদাইও না। অনেক বাপ আর মাও এমন আছে অভদ্র, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে না। ঠিক না ঠিক? অনেক বাম্মা এমন আছে ছেলে মেয়ের প্রতি অবিচার করে, বৌমার প্রতি অত্যাচার করে, ছেলের প্রতি অত্যাচার করে। খবরদার, এটা করতে যাবেন না। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, মরা মায়ের মুখটার কথা একবার খেয়াল করুন, মরা বাপের মুখটার কথা একবার খেয়াল করে এই জলসায় বসুন, দেখবেন কোনোদিন এই জলসা থেকে উঠতে মন চাইবে না। মনে রাখবেন, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, রহমত নাজিল হয়।
আমি এজন্য বলি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, কোরআন জানিয়ে দিয়েছে। দেখুন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হয় তোমরা তখন কি করবে? ফাস্তামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে, ওয়ানসিতু, চুপচাপ বসে থাকবে। আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ এই তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে শুনছেন, চুপচাপ বসে আছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। বিনিময়ে কি দেবো? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওই সময় আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। বাপেরা, কে বলেছে জলসা দিলে আল্লাহ রহমত নাজিল হয় না? বাবা চলেন, এখন আমাদের আলোচনা চলছে বাম্মা, তাই তো বাবা? হ্যাঁ চলো। আচ্ছা, মায়ের দুধ আমরা কয়দিন খাবো? কোরআন বলছে, আমি বলি নাই, কোরআন বলছে। চলুন, আল্লাহ বলছে মায়ের দুধ তোরা কয়দিনে খাবি? ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। এখন 2 বছর আর কোনো মা দুধ পান করাতে চায় না। ভালো, এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু, দেখবেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ঠিক আছে, এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু, ডিজিটাল মা। বাচ্চাদের 2 বছর দুধ খাওয়ায় না। জিজ্ঞাসা করুন এই বয়স্ক লোকেদের, বলুন আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2 বছর, 2.5 বছর, 3 বছর। আর এখনকার মায়েরা দেখবেন বাচ্চাদের দুধ খাওয়ায় 6 মাস, তাই খাওয়ানোর পরে একটা কি করে জানেন? ওই গালে একটা কি দেয়, ফিটার না কি বলে, কি বলেন আপনারা বাবা? মেনাপোস। মেনাপোস, এই দেখেন আপনারা বলেন মেনাপোস। আরে ওই 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 বস্তুটার কতগুলো নাম শুনুন, কতগুলো নাম, একটা বস্তুর কতগুলো নাম শুনুন। আমরা বলি ফিটার, আপনারা বলেন মেনাপোস, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে ফুসু, আরেক জায়গা বলে ভেটুল, এতগুলো নাম একটা বস্তু। আচ্ছা যাই হোক, আপনারা ওটাকে কি বললেন? মেনাপোস, তাই তো? আচ্ছা বলুন, এই মেনাপোসটা মুখটা কিসের হয়? রবারের, তাই তো? কটা কিসে কিসের? প্লাস্টিক না, রবারের। মুখটা মুখটা রবারের তো। আচ্ছা ছিদ্র কটা? কটা? একটা। একটা না, সত্যি একটা। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, বেটা দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন আরো আল্লাহর অনেক পরিচয় আছে, কটা আপনাদের মানে আল্লাহ নিদর্শন আরো বহু রয়েছে, কটা বলবো। চলুন এবার আসছি, আমাদের নবীর পরিচয় দিতে হবে। আবার আমাদের পরিচয় আছে আর বাস্তব জীবনে কিছু কথা আছে। অসুবিধা হচ্ছে আপনাদের? তাই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। যেটা খুশি পড়েন মনে, তবে নামাজে যে দরুদটা পড়বেন ওইটাই উত্তম। ওই ওই নামাজে যে দরুদটা পড়বেন ওই দরুদটা উত্তম দরুদ বাবা, যেটা খুশি পড়ে। অনেকগুলো দরুদ শরীফ আছে, হ্যাঁ চলেন। আচ্ছা এই জায়গাটার নাম কি? কেন পোতা? নাম ওটা চাইছে না, শুধু গ্রামটার নামটা চাইছে। কিনু পোতা, কিনু পোতা, তাই তো? আর আমি জানি না, খালি কেলো পোতা বলছি, কেউ বুঝতে পারেনি। সেটা ড্রাইভাররাও কিছু, টোটোওয়ালা লাস্টে বললো না ওটা কেলো নয় কিনু। আমি বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আমার ঠিক উচ্চারণটা হয়তো ভুল হচ্ছে বাবা, মানুষ মাত্রই ভুল হয়। কিনু পোতা, তাই তো? কিসের জলসা হচ্ছে এটা? ঠিক করে বলুন। মাদ্রাসার উন্নতি গল্পে, তাই তো? শুনবেন
শুনতে চান বলবো একটা দু লাইন ছড়া বলবো, শুনবেন?